আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি লাল সেমাইটা নিয়ে নিব 200 গ্রাম পরিমাণ। তো সেমাইটা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিব এবং প্যানের মধ্যে 1/4 কাপের 1 কাপ পরিমাণ রান্না করা রেগুলার তেল দিয়ে দিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ এবং দারচিনি দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ভেঙে রাখা সেমাইগুলো। তো ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। তো অবশ্যই নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটা লোতে দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ সেমাইটা ভেজে নিতে হবে। অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে সেমাইটা নিচ দিয়ে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনি 1 কাপ পরিমাণ। তো চিনিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো চিনিটা অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ আবার নেড়েচেড়ে নিব, এতে করে চিনিটা গলে যাবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং ভালোভাবে নাড়তে থাকব। তো এখন আমি এর মধ্যে আরও অ্যাড করে দিব ফ্রেশ কোরানো নারিকেল। তো নারিকেলটা আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এটা আবার ভালোভাবে নেড়েচেড়ে নিব, এতে করে নারকেলগুলো যাতে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আমার নাড়া দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি মাখিয়ে নিচ্ছি সবগুলো নেড়েচেড়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাদাম। তো বাদাম চাইলে আপনারা অন্য বাদামও অ্যাড করতে পারেন। আমার ঘরে আমাদের দেশি বাদাম ছিল, আমি সেই বাদামটাই অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি সেমাইটা রান্না করে নিব নেড়েচেড়ে। তো প্রায় 4 থেকে 5 মিনিট আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন আমি এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। ধুয়ে কিশমিশগুলো ভালোভাবে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মাখিয়ে নিব। তো আপনারা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই জর্দা সেমাই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবং বাসায় কোনো গেস্ট আসলে খুব সহজেই এই সেমাইটা নাস্তা হিসেবে তাদেরকে বানিয়ে দিতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর একটি কালার চলে এসেছে সেমাইয়ের মধ্যে এবং খেতেও ভীষণ সুস্বাদু ছিল। তো পরিবেশনের জন্য আমি এখানে আরও বেশ কিছু বাদাম আর কিশমিশ